আপনারা কিভাবে বুঝবেন যে আমার ঈমান নেই? 2, ঈমান থাকলেও ঈমান দুর্বল। 3, কিভাবে বুঝবো আমরা যে আমার ঈমান দুর্বল এবং দুর্বলতার কারণটা কি? এরপরে আমরা আলোচনা করব যে আমাদের এই বাদাম খাওয়া বন্ধ করো, প্রোগ্রাম শুনতে আসছো, বাদাম খাওয়া বন্ধ করেন। বদ স্বভাব। গতদিন ধমক দিলাম না একবার, বাদাম খাওয়া বন্ধ করেন। আশ্চর্য, আলোচনা হবে দিনই, কোরআন সুন্নাহর আলোচনা হবে, আর আপনার বাদাম টিপবেন, মুখে দিবেন। কোন ধরনের স্বভাব এটা? একটা আলোচনা শুনতে এসেছেন, কিছু নিয়ে যাবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে প্রথম ধমক দিলাম, এর আগে কিন্তু বলে গেছি যে কোথায় যেন প্রোগ্রাম করলাম, হারামের কুপ্রভাব। এখানেও বললাম যে আগামী দিনে কিন্তু ধমক দিব। আজকে প্রথম ধমক দিলাম। প্রোগ্রাম শেষ হওয়ার পরে বাদাম খাবেন। আমরাই পরিবেশটা নষ্ট করেছি, কারণ এক শ্রেণীর মানুষ আছে একটু হাসাবে, কাঁদাবে, তারপরে কেচ্চা কাহিনী বলে একটু মাথায় রাখবে, যেমন বক্তা তেমন শ্রোতা। দোষটা আমাদেরই। সারাদিন কি করেছেন? এখন তো রাত প্রায় 11টা বাজতে যাচ্ছে। 11টা পর্যন্ত ঘুরে বেড়াইছেন, জিলাপি খেয়েছেন, এই সেই ইত্যাদি, বাদাম, আবার এখানে বসে বাদাম টিপছে না। আলোচনা শোনার জন্য মনোযোগী হন। রাগ করলেন? কিছু কিছু স্বভাব তো চেঞ্জ করার দরকার। আর কিছু না নিয়ে যাবেন না, তার আলোচনা শুনতে আসার দরকার নাই, প্রয়োজন নেই। এটাই হলো অন্যতম এই অমনোযোগী আলোচনার প্রতি, ইবাদতের প্রতি অমনোযোগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই অমনোযোগী, উদাসীন, অন্যমনস্ক হৃদয়ের দোয়া কবুল করেন না, ইবাদত কবুল করেন না। এটা একটা কারণ। আপনি তো অমনোযোগী, ইবাদত করছেন, এটা একটা কারণ বলেই ফেললাম। ইবাদত করছেন কিন্তু উদাসীনতা। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারপরে কি? আপনারা পড়েন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই আয়াতটা ছোট্ট একটা সূরার মধ্যে এসেছে। যারা সূরা মুখস্থ করেছে তাদের 5টা সূরা মুখস্থ করলো, এটা একটা আছে, সবারই মুখস্থ। ওই ছোট্ট সূরার মধ্যে এই কথাটুকু আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। কেউ বলছেন জাহান্নামের শাস্তি, কেউ বলছেন ওয়াইলটা সরাসরি জাহান্নাম। তো মুসল্লিদের জন্য জাহান্নাম কেন? কারণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন।
কখন সালাতের আজান হচ্ছে, কখন একামত হচ্ছে, কখন জামাত হচ্ছে, কখন মসজিদে যাওয়ার সময় হচ্ছে, এইগুলো নিয়ে তার কোনোই ভাবনা নেই, শুধু সালাত পড়ে। তাই 769 নম্বর হাদিস, আবু দাউদ খুলবেন পাবেন, সহিহ মুসলিম 1010 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ কত রাগান্বিত আপনি চিন্তা করেন যে এই ধরনের যারা মুসল্লি, উদাসীন, অমনোযোগী, ইবাদতে মনোযোগ নেই, আগ্রহ নাই। আগ্রহ বুঝেন? আগ্রহ নাই। মানুষের মধ্যে দুইটা জিনিস থাকা লাগে ঈমান যদি টিকাতে চাই, একটা হলো তারগিব আর একটা হলো তারহিব। আরবিতে বলে তারহিব, তারগিব নাই ভিতরে। তো আপনি আমি অর্থাৎ রহমত পাওয়ার প্রত্যাশা, আর একটা হলো ভীতি, গজবের ভীতি, রহমতের প্রত্যাশা যদি না থাকে তাহলে ঈমান থাকবে না। ঈমান থাকার প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল। ওইদিকে কথা বলছে কে? দেখো তো যুবক ভাইরা, তোমরা দেখো তো, ওইদিকে থামতে বলো ওদেরকে। আর আপনারা দাঁড়িয়ে আছেন কেন? কয়েকজন একটু বসেন। বসে আলোচনা শোনার ফজিলতই আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াযালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল। এক শ্রেণীর মানুষ সর্বদা প্রথম কাতার থেকে পিছনে থাকবে, প্রথম কাতারে শামিল হবে না। হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার। অবশেষে ওই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন। একটু ভেবেছেন কথাটা? মুসল্লি কিন্তু আবার মসজিদেও পড়ে, জামাতেও পড়ে। ছোট্ট একটা অপরাধ কি, সবসময় পিছনের কাতারে। সবসময় কোথায়? পিছনের কাতারে থাকে। প্রথম কাতারে সালাত আদায় করতে হবে, গুরুত্বটাই বুঝে না। দেখেন, আমি হাদিসটা বলছি আর আপনার নিজেদের মধ্যে মনে পড়ছে, কিছু মুসল্লি আছে ওর স্বভাবে প্রত্যেক ওয়াক্তেই জামাত ফেল করে। আছে? হতে পারে এক ওয়াক্ত, একদিন দুই দিন পরে এমনটা হতেই পারে, আমরা তো আর ফেরেশতা না। কিন্তু আপনার আজীবন জামাত ফেল হবে। মাসের পর মাস আপনি প্রথম কাতারে হাজির হতেই পারেন না। এর ভিতরে আগ্রহ নাই, আন্তরিকতা নাই। এটাই হলো মানে উদাসীনতা। এটা ডিউটি পালন। এটা কি? ডিউটি পালন। এইভাবে সালাত আদায় করলে ওই সালাত আপনার জীবনে যেমন কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে না, কাল কিয়ামতের মাঠে এই সালাত আপনার কোনো উপকার করতে পারবে না, কোনো উপকার হবে না, কারণ আপনি ডিউটি পালন করেছেন। বরং অল্প সময় মসজিদে সবচেয়ে পরে যাবে আর সবার আগে বেরিয়ে আসবে। তাহলে কি আগ্রহ আছে সালাতের প্রতি আপনার? না। তাহলে একটা হলো মনোযোগী হওয়া, আন্তরিক হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল ঈমান আস-সাবর ওয়াস-সামাহা। শ্রেষ্ঠ ঈমান, পরিশীলিত ঈমান যেটা, সেটা হলো আস-সাবর ওয়াস-সামাহা, ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করা। এমন ধৈর্য আপনাকে ধরতে হবে যে ধৈর্যটা, এটা সুনানুল কুবরা বাইহাকির মধ্যে হাদিসটা আসছে সহিহ সনদে, যে ধৈর্যটা ধরতে হবে আপনাকে এমন, যত বিপদ মুসিবত, আস-সাবর আলাল মাআসি, পাপের উপরেও ধৈর্য ধারণ করা। মানে আমি কোনো পাপের সাথে জড়িত হব না। সবরের অনেকগুলো প্রকার আছে।
আসসাবরু আলাল মুসিবা, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। আসসাবরু আলাল ইবাদা, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা, মানে আপনি ইবাদত করবেন ধৈর্যের সাথে, আপনি যাবতীয় পাপকে বর্জন করবেন ধৈর্য ধারণ করে। না, পাপ আসছে, পাপের দিকে মানুষকে ডাকছে, আপনি সেখান থেকে বিরত থাকবেন। এটা ধৈর্য এমন একটা ইবাদত। আচ্ছা, দ্বিতীয়টা হলো আস-সামাহা, উদারতা, আন্তরিকতা, আগ্রহ। যে ইবাদত যত আগ্রহ নিয়ে তৈরি হবে, ওই ইবাদত তত ঈমানকে পরিশীলিত করবে, পরিমার্জিত করবে, ঈমানকে দৃঢ় করবে, ঈমানকে ভারী করবে, ঈমানকে সুন্দর করবে। নবায়ন বুঝেন? নবায়ন, ঈমানের নবায়ন করতে হয় প্রতিদিন, প্রতি ঘন্টায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা, এটা মুস্তাদরাক হাকিম ৫ নম্বর হাদিস, একবার শুরুতে এসেছে, হাদিসটা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা কাপড় যেমন জীর্ণ শীর্ণ হয়ে যায় পড়তে পড়তে, ঠিক ঈমানও কি হয়ে যায়? জীর্ণ হয়ে যায়, আবর্জনা যুক্ত হয়ে যায়। যখন আবর্জনা যুক্ত হয় তখন সাল্লাল্লাহ, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ যেন তোমাদের ঈমানকে পরিষ্কার করে দেন।